আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছ যে তৃতীয় অধ্যায় জ্যামিতি, সে অধ্যায় থেকে আমরা কয়েকটি নমুনা প্রশ্নের অ্যান্সার করব। এটা মূলত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে আমরা এটা দেখে নিব। দেখো, আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমা দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত? দেখো, সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। তো এই হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের নমুনা ত্রিভুজ। দেখো যে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটার নাম যদি দিই এ বি সি, তো মধ্যমাটা কি? যে কোনো শীর্ষবিন্দু থেকে আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে দূরত্ব সেটাকে বলা হয় মধ্যমা। তাহলে এখানে এডি হবে একটা মধ্যমা। এডি কি বলতো? মধ্যমা। আচ্ছা, সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ করে দাও, তাহলে এই যে মধ্যমাটা বিপরীত বাহুর উপর লম্ব হয়, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে এটা লম্ব। এবং মধ্যমা মানে এই পাট আর এই পাট আলাদা হয়ে যায়। তা আমাকে বের করতে বলছে যে কি বলতো, মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বের করতে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, মধ্যমা মানে এই এডির দৈর্ঘ্যটা দেওয়া আছে। তো এডির দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, আমরা তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যকে এ ধরি। ধরো এটা এ, তাহলে এটা এ, তাহলে এটা হবে a/2। তাহলে পিথাগোরাসের সূত্র দিলে কি আমি এই মধ্যমাটা বের করতে পারি কিনা দেখো তো। দেখো এই যে ত্রিভুজটাকে খেয়াল করো, এই যে তারকা চিহ্নিত ত্রিভুজটাকে একটু দেখো। এ ডি সি ত্রিভুজ, ত্রিভুজ এ ডি সি এর এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমি পাবো হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। তো এই জায়গাতে আমরা কয়েকটা বাহুর মান জানি, শুধুমাত্র এই কিসের মান জানি না, এটির মানটা জানি না। তো এটা আমরা কিন্তু চাইলে বের করতে পারবো। তাহলে এসি সমান হচ্ছে এ, লেখো এ স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার, এই হচ্ছে এডি স্কোয়ার। আর সিডি সমান দেখো a/2, তাহলে এখানে তুমি a/2 এর হোল স্কোয়ার লিখতে পারো। লিখে দিলাম a/2 এর হোল স্কোয়ার। আচ্ছা, এরপরে কি করা যায়? এরপরে একটু খেয়াল করো যে এই জায়গাতে আমরা যদি এখানে যে এই এটাকে যদি এই পাশে নিয়ে আসি, ধরো এইটা হচ্ছে এ স্কোয়ার থাকলো, আর এটা হিসাব করলে আমরা পাই কি বলতো? পাই হচ্ছে a²/4 এবং এটা যখন সাইড চেঞ্জ করবে তখন মাইনাস হয়ে যাবে, তখন a²/4 তুমি এইভাবে লিখতে পারবা সমান সমান এডি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন লসাগু করো, লসাগু হচ্ছে 4, তাহলে 4 ইন্টু এ, তাহলে 4a² মাইনাস 4 বাদ যাবে, বসবে কি এখানে? এ স্কোয়ার বসাই দিলাম ইজ ইকুয়ালস টু এ ডি স্কোয়ার। আচ্ছা, তো এখানে আমরা হিসাব করলে কি পাচ্ছি? 4a² থেকে a² যদি বাদ যায় তাহলে 3a² কি হয় বলো তো? 3a², এই যে 3a²/4 ইজ ইকুয়ালস টু এ ডি স্কোয়ার। আচ্ছা, এডির উপর যে স্কোয়ারটা যদি সাইড চেঞ্জ করো তাহলে কি হয়ে যাবে? স্কোয়ার সাইড চেঞ্জ করলে রুট হয়ে যাবে। তো যখন রুট হয়ে যায় তখন এমন হয় যে 3a²/4 ইজ ইকুয়ালস টু এ ডি। তাহলে এখন চলো রুট করে দিই। একটু খেয়াল করো, তাহলে এডি সমান কি লেখা যায়? এডি সমান দেখো এই হলো √3, আর এখানে রুটে স্কোয়ারে এ কাটা যাবে, শুধু এ থাকবে। আর তুমি যদি এই 4-এর রুট করো তাহলে হয় 2। তার মানে কি পেলাম বলো তো? √3a/2। এটা হচ্ছে এডি মধ্যমার মান। এডি মধ্যমার মান, এডি এ দেখো মধ্যমার মান। তার মানে আমি বুঝলাম যে এটা একটা ফর্মুলা মধ্যমার। তাহলে আমি এটা দেখাই দিলাম যে কিভাবে এটা আসছে। তো এটা তুমি মুখস্থ করে রেখে দেবা, 1 সেকেন্ডের মধ্যে তুমি এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা। তাহলে দেখো মধ্যমা আমি কি বের করেছি? √3a/2 বা √3/2a, এই যে √3/2a, এটা হচ্ছে আমি মধ্যমা বের করছি। ওরাও একটা মধ্যমা দিয়ে রাখছে, কত বলো তো? 3। তাহলে তুমি সমান সমান করে দাও, এই দিলাম 3। এখন আমার এর ভ্যালুটা লাগবে, তাহলে এটাকে রেখে দাও, এই 2 ভাগ আছে গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণ 3, 3 দুগুণা 6। আর এই যে √3 গুণ আকারে ছিল, ওই পাশে যায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি হয় দেখো, তুমি a ইজ ইকুয়ালস টু একটা 3কে ভাঙলে 2টা √3 হয়, √3 ইন্টু √3। তাহলে একটা √3 কাটা যায়, তাহলে এখানে থাকে কি বলতো? 2√3, 2√3। তাহলে আমরা এটাকে ভাগ করলে পাচ্ছি হচ্ছে 2√3। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা দেখবো যে 2√3 আছে কিনা, নাই, দশমিকে আছে। তাহলে আমরা এটাকে কি করব? ডেসিমেলে নিয়ে যাব। যদি এটাকে ডেসিমেলে নিয়ে যাই তাহলে 2√3 ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি? 3 পয়েন্ট। তার মানে এটা পাচ্ছি a ইজ ইকুয়ালস টু 3.464। তা 46, এই দেখো এই যে খ নম্বর হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 464। তাহলে অ্যান্সার হচ্ছে খ। এই খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্ন নম্বর 2।
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে তিনটা কন্ডিশন আছে এখানে। ত্রিভুজ এবিসিকে বলা হচ্ছে কি, যে একবার স্থূলকোণ, একবার হচ্ছে সমকোণ, একবার হচ্ছে সূক্ষ্মকোণ। তার মানে ত্রিভুজ এবিসি এর প্রত্যেকবার সেই কোণটাকে আমরা টার্গেট করছি। তো আমরা যদি একটু ফিগার একে তারপরে বোঝার চেষ্টা করি, ধরো যে একটা ত্রিভুজ তোমার হচ্ছে প্রথমে বলা হচ্ছে যে স্থূলকোণী। স্থূলকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি কি, যে যে কোণটার মান হচ্ছে তোমার 180-র চেয়ে বড়। তো মনে করো যে এ সি বি, এই সিটা হচ্ছে স্থূলকোণ, সিটা কি স্থূলকোণ। তো স্থূলকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর তুমি যদি বর্গ করো, তার মানে এ বি হচ্ছে বিপরীত বাহু। দেখো সি বিন্দুতে কোণ হলে এ সি বি, তাহলে এ বি হচ্ছে বিপরীত বাহু। তাহলে এই যে বিপরীত বাহুর উপর যদি বর্গ করো, তাহলে সেটা হবে আদার্স যে অপর যে দুইটা বাহু আছে তাদের বর্গের সমষ্টির চেয়েও বেশি। তার মানে হচ্ছে তাদের চেয়ে বড় হবে। তার মানে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার। এই যে তার মানে সি কোণের বিপরীত বাহু এ বি, তাহলে এ বি স্কোয়ার এই দুইটার বর্গের চেয়েও বড় হবে। তাহলে প্রথমে বলছি স্থূলকোণ ত্রিভুজের ক্ষেত্রে বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা এখানে এবি, তো এবি লিখছে, আবারও এবি না, এটা এবি না, এটা হচ্ছে এসি হবে। এসি আর হচ্ছে বিসি, দেখো এই যে একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে এসি। তাহলে আমরা লিখবো হচ্ছে এসি প্লাস বিসি। ওকে, এসি প্লাস বিসি, তাহলে এ সি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তার মানে তোমার স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এ বি স্কোয়ার, আর অপর যে দুইটা বাহু হচ্ছে এসি এবং বিসি, এদের স্কোয়ার করলে তার চেয়ে বড় হবে। এটা আমরা জানি পিথাগোরাসের স্থূলকোণ ত্রিভুজের ক্ষেত্রে, যে স্থূলকোণ ত্রিভুজের উপর যদি স্থূলকোণের বিপরীত বাহুর উপর বর্গ করো, তাহলে অপর দুইটার বর্গের সমান মানে চেয়ে বড় হবে। এখন যদি এই ত্রিভুজের সমকোণী হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র তোমরা সবাই জানো, সি কোণটাকে সমকোণ দিলাম, এটাকে এ দিলাম, আর এটাকে মনে করো যে বি দিলাম, তাহলে অতিভুজ হচ্ছে এ বি। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে অপর দুই বাহুর বর্গ, তার মানে হচ্ছে এ সি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার। দেখো এটা হচ্ছে বিপরীত বাহু এ বি, তার মানে অতিভুজ বর্গ অপর দুই বাহুর বর্গ। দেখো তো এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, ঠিক আছে না? হ্যাঁ, এটাও ঠিক আছে, 2 নম্বরটাও সঠিক। এবার আসো আমরা 3 নম্বরটায় যাই। যদি আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিই, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে ধরো যে এই যে এ সি বি, ধরো এ সি বি, আমাদের এই কোণটা হলো সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণের বিপরীত দিকে বাহু আছে হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার লেখো। এই এবি স্কোয়ারের মানটা হবে অপর দুইটার বর্গের সমষ্টির চেয়ে ছোট, তার মানে এসি স্কোয়ার আর হচ্ছে প্লাস হচ্ছে বিসি স্কোয়ার এর চেয়ে ছোট হবে। তাহলে আমি দেখলাম যে 3 নাম্বার যে তথ্যটা সেটাও কিন্তু সঠিক আছে। মানে 1 2 3 স্থূলকোণীর ক্ষেত্রে প্রথমটা দেখো স্থূলকোণী ত্রিভুজ, তারপর একটা সমকোণী ত্রিভুজ, তারপরটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রদত্ত যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো বা আমাদের যে ডেটাগুলো এখানে দেওয়া হয়েছে প্রত্যেকটি কি বলতো সঠিক। তাহলে সবগুলো সঠিক হলে অ্যান্সার হয় হচ্ছে ঘ। এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র দেওয়া আছে এখানে। আমাদের চিত্রের মধ্যে কিছু বলা হচ্ছে, আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো এই চিত্রে বলা হচ্ছে কি, যে উপরে ডি ই এফ যথাক্রমে বিসি এসি এবং এবি এর মধ্যবিন্দু। সেই আলোকে 3টি প্রশ্নের উত্তর, 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর প্রশ্ন বলছে কি, তোমার জি বিন্দুর নাম কি? দেখো জি বিন্দুর নাম কি ভালো করে বোঝো। জি বিন্দুর নাম তোমাদেরকে বলছি। এখানে ডি, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ই, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো বিপরীত শীর্ষ আর মধ্যবিন্দুকে যোগ করলে আমি যেটা পাই সেটা হচ্ছে মধ্যমা। তাহলে এখানে এডি একটা মধ্যমা, বুঝছো? এবার এটা হচ্ছে মধ্যবিন্দু আর বি, এই মধ্যবিন্দু আর এই বিপরীত শীর্ষ যোগ করলে যেটা পাওয়া যায় বিই, এটাও একটা মধ্যমা, এটা একটা মধ্যমা বা মিডিয়ান। সি শীর্ষবিন্দু, ভার্টেক্স থেকে অপোজিট যে লাইন আছে এ বি, তার মিড পয়েন্ট হচ্ছে এফ, যদি অ্যাড করে দিই তাহলে হচ্ছে এই সি এফ হচ্ছে মধ্যমা বা মিডিয়ান। তা আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি মধ্যমা বা মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ভরকেন্দ্র। কি হয় বলতো? ভরকেন্দ্র। মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ভরকেন্দ্র। কি বলা হয়? ভরকেন্দ্র। ওকে, একটা কথা মনে রাখো, যদি ত্রিভুজটা সমবাহু হয়, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এই ত্রিভুজটা দেখে সমবাহু মনে হচ্ছে, যদি ত্রিভুজটা সমবাহু হয় তাহলে ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একই বিন্দু হয়। ভরকেন্দ্র এবং পরিকেন্দ্র একই বিন্দু হয়। কারণ কি? এই যে পরিকেন্দ্র কি, এই যে ত্রিভুজটাকে বেষ্টন করে, পরিবেষ্টন করে যে ত্রিভুজ একটা বৃত্ত আছে, এটাকে বলা হয় পরিবৃত্ত। কি বলা হয়? পরিবৃত্ত। আর এই পরিবৃত্তটার কেন্দ্রই হচ্ছে পরিকেন্দ্র। আশা করি তোমরা ভরকেন্দ্র পরিকেন্দ্র সংক্রান্ত যে বিষয়টি ক্লিয়ার
হয়েছে এখন। পরের প্রশ্নটি দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোনটিতে অ্যাপোলোসের উপপাদ্যকে সমর্থন করে? আচ্ছা, অ্যাপোলোসের উপপাদ্য সমর্থন করে এটা বলতে গেলে তো আমাকে অ্যাপোলোসের উপপাদ্য জানতে হবে, তাই না? তো অ্যাপোলোসের উপপাদ্যে কি বলেছেন? বলেছেন যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ। খেয়াল করো, আমি যদি এইটাকে শীর্ষবিন্দু নিই তাহলে এবি একটা বাহু আর এসি একটা বাহু, দুইটা বাহু। যদি তুমি বি কে শীর্ষবিন্দু নাও তাহলে বিসি আর এসি দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু নিতে পারো। সি কে যদি তুমি হচ্ছে শীর্ষবিন্দু নাও তাহলে এসি বাহু আর বিসি বাহু, যে কোনো দুইটা বাহু। প্রথমে আমি মনে করো এটাকেই শীর্ষবিন্দু নিয়ে নিলাম, তাহলে এখানে দুইটা বাহু আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এসি। তাহলে আমি লিখি হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার। অ্যাপোলোনিয়াস বলেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি হবে তৃতীয় বাহু এখানে বিসি, তৃতীয় বাহুর অর্ধেক। তুমি বিডিও নিতে পারো আবার সিডিও নিতে পারো, মানে এই দুটো তো সমান, তাহলে অর্ধেক। তার মানে হচ্ছে অর্ধেক তুমি নাও বিডি, তাহলে আমি নিলাম হচ্ছে বিডি, তার উপর বর্গ। এবং ওই বিন্দু থেকে যে মধ্যমাটা যাবে, দেখো এই বিন্দু থেকে যে মধ্যমা যাবে সেটা হচ্ছে এডি, তাহলে এডি স্কোয়ার এর বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। এই কথাটা বলেছেন হচ্ছে তোমার অ্যাপোলোনিয়াস। তো আমরা দেখবো যে এইটা আমরা আমাদের উত্তরের মধ্যে পাই কিনা। দেখো তো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বিসি স্কোয়ার, না এটা নাই। 2 নম্বর দেখো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই দেখো 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, আগেরটা পরে প্লাস, দুইটাকে চেঞ্জ করলে একটু কোনো অসুবিধা নাই। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, মানে খ নাম্বারটা আমাদের পুরোপুরি মিলে গেছে। তো খ নাম্বারটা পুরোপুরি প্রথম শীর্ষবিন্দু আমরা পেয়ে গেছি, যেহেতু এখানে একটাই অ্যান্সার হবে, এটা বহুপদী প্রশ্ন নয়, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে খ, এই খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আজকের পর্বে আমরা কয়েকটি নমুনা প্রশ্নের সমাধান করলাম। তোমরা যারা নতুন 9-এ উঠবা, ক্লাস 9-এ বা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে তোমাদের যে পাঠ্য বই থাকবে সে বইয়ের কয়েকটি নমুনা প্রশ্নের সমাধান করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।